হাদিকে কে না ভালোবাসবে, সে তো আমাদের বাংলাদেশকে খুব ভালোবাসতো। আমি এখনো ওনার কথাগুলো দেখি। ছেলেরা আবদার করছে কবর জিয়ারত করবে, এটাই আসলে হাদি। হাদিকে কে না ভালোবাসবে, সে তো আমাদের বাংলাদেশকে খুব ভালোবাসতো। তাকে ভালো না বাসার তো কিছু নেই আসলে। এই হাদি এমন একজন মানুষ ছিলেন যে শত্রুর জন্য ইনসাফ চাইতেন। হাদির প্রতি ভালোবাসাটা সাধারণত আমার যখন থেকে ওনার কিছু ভিডিও কমেন্ট দেখি তখন থেকে ওনার কথাগুলো সাধারণত এমন বেশি ইন্সপায়ার করে যে আসলে সবার এখান থেকে শেখা উচিত। আমি এখনো ওনার কথাগুলো দেখি। ছেলেরা আবদার করছে উসমান হাদি, মহাবিপ্লবী বীর উসমান হাদি, যার মাজারের কাছে তারা যাবে, কবর জিয়ারত করবে, তার আবদার রক্ষার্থে আমরা বাগেরহাট থেকে আসি। আসলে হাদির যে চিন্তা, হাদির যে চেতনা, হাদির যে দেশকে নিয়ে যে তার ভাবনা, আসলে সে চাচ্ছিল যে এই দেশটা সুন্দর হোক, এই দেশটা আসলে সকলের বসবাসযোগ্য হোক, বড় ছোট ধনী গরিব সবাই যেন এখানে স্বাচ্ছন্দ্যে সুখে বসবাস করতে পারে। আমার মনে না শুধু এই বাংলাদেশের কোটি মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে আসলে এটাই আসলে হাদি। হাদি তার চিন্তা চেতনা আসলে মানুষের মনে ঢুকে গেছে। তার যে সত্যি, তার যে দর্শন, তার যে আসলে অনেক দূর চিন্তা, যেটা আসলে প্রত্যেকটা মানুষের বিবেক নাড়া দিয়েছে, যার জন্য আসলে হাদির মৃত্যুটা আসলে মানে সমস্ত বাংলাদেশের মানুষকে কাঁদিয়েছে। এবং আসলে এটা হাদি কখনো অমর হবে না।